হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক আজ বুধবার সকাল এখন 5:30 বাজে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। উঠেই যে সমস্ত বাসি কাজ ছিল টুকটাক ওইগুলো শেষ করে নিয়েছি। এরপর চলে এসেছিলাম ঘরটা মুছতে। তাই ঝটপট করে পুরো ঘরটা মুছে দিয়েছিলাম। কালকে আছে বৃহস্পতিবার, তাই আজকে সব ঘর মোছা হবে। এখন ঘর মোছার পর বাইরের উঠোনটাও মুছে দিয়েছি। মুছে দিয়ে সোজা চলে এসেছিলাম তুলসী মন্দিরের কাছে। তুলসী মন্দিরের কাছে এসে অল্প গোবর আর মাটি নিয়ে এখন তুলসী মন্দিরটাও ভালোভাবে নাতা দিয়ে নিয়েছিল। এমনিতে কালকে বৃহস্পতি, তার উপর নাকি অঘ্রাণ মাসের বৃহস্পতিবার। অঘ্রাণ মাসের বৃহস্পতিবারে সবার বাড়িতে নাকি জাঁকজমক ভাবে পুজো হয়, সঙ্গে নাকি পিঠে বানানো হয়। তবে অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবারে নাকি পায়েস হয় সবার বাড়িতে, তাই আমাদের বাড়িতেও হবে হয়তো। তবে এই পুজোর আগে বাড়ির যে টুকটাক কাজকর্ম থাকে ওইগুলো তো আমাদের প্রত্যেককেই করতে হয়। এমনিতে আমাদের বৃহস্পতিবারের আগের দিন মানে বুধবার দিন ঘর মোছা হয়, তবে আগামীকাল একটা স্পেশাল দিন, তার জন্য ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে বাড়িঘর। তো এখন আমি ঘরের মধ্যে চলে এসেছি। ফার্স্ট আমাদের রুমটা আগে মুছে নিব, তারপর শাশুড়ি মায়ের রুমে যাব। আর বাইরে বরমশাই আর শাশুড়ি মা দুজন মিলে কাজ করছে, আর এদিকে আমি টুকটাক বাসি কাজগুলো সব সেরে নিচ্ছি। তো এখন দেখো আমি ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি। আগে জানো তো সপ্তাহে 2-3 দিন ঘরগুলো ভালোভাবে মুছে নিতে, তবে এখন আর হয় না, ওই যে আলসামের জন্য। তার উপর তো শীত পড়ে গেছে, তাই আর লেপের মধ্যে থেকে বেরিয়ে আসতে ইচ্ছে করে। ভাগেও খুব দেরি। আমি সবসময় চেষ্টা করি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার, তাতে আমার অনেকটা সুবিধাও হয়। এর মধ্যে আমার দেখো ঘরটা ভালোভাবে মুছে নিয়েছি। যাবো শাশুড়ি মার রুমে। শাশুড়ি মার রুমটা মুছে নেওয়ার পর চলে গেছিলাম স্নান করতে। স্নান করে পুজো করে চলে এসেছি। এর থেকে কি কি সবজি এসছে ওইগুলো দেখ। খুব টাটকা টাটকা সবজি এসছে, সঙ্গে পুজোর বাজারও চলে এসেছি। তারপর আমি চলে গেছিলাম রান্না করতে। আজকে আমি বাইরের উনুনেই রান্না করছিলাম। গ্যাসেও রান্না করতে পারতাম, কিন্তু ইচ্ছে করলো চলো বাইরের উনুনে আজকে রান্না করি। রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম ঘরের মধ্যে। ঘরের মধ্যে এসে ছাদ থেকে শুকনো কাপড়গুলো নিয়ে চলে এসেছি। এখন ওই কাপড়গুলো ভালোভাবে গুছিয়ে রেখে দিই। এই যে দেখো আমার কাপড়গুলো গোছানো কমপ্লিট। বিছানাটা একটু অগোছালো ছিল, বিছানাটাও ঠিক করে নিলাম। ড্রেসিং টেবিলের আয়নাটা যতবারে মুছি না কেন একটা দাগ পড়ে যায়, তাই একটু প্রত্যেকদিন মুছে দিই। তার সঙ্গে আলমারিটাও ভালোভাবে মুছে দিই। এখন বিকাল প্রায় 3:30 মতন বাজে। সকালে পুজো করার সময় অল্প পরিমাণ আতপ চাল ভিজিয়ে রেখেছি, নাকি সন্ধ্যাবেলা আলপনা দিতে হয়। বাচ্চাগুলো আসার আগে আতপ চালটা বেটেই রেখেছি। মা দোকানে গেছিলেন, দোকান থেকে ফিরে এসে এখন দেখো আলপনাগুলো দিয়ে দিচ্ছে। তার উপর নাকি আজকে ভোরবেলায় উঠে শাঁখ বাজাতে হবে, সন্ধ্যা দিতে হবে। বাজার থেকে কিছু তেলে ভাজা জিনিস নিয়ে ওইগুলো এখন খাওয়া দাওয়া হবে।